হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, যেটা একটা টপিক যেটার উপরে না কথা বললেই নয়, সেটা নিয়ে আজকের আলোচনা হবে। দেখো, সেটা হচ্ছে মন গড়া পড়া শূন্য পদের চমক থেকে নিজেকে দূরে রাখো। এবং আমরা আলোচনা করব যে তুমি কিভাবে নিজে তোমার ট্র্যাকে থাকতে পারো। যারা সব থেকে প্রবলেমে ফেস করবে, যারা হচ্ছে নতুন ছেলে মেয়ে, তোমাদের 21 বছর 22 বছর বয়স বা 23 বছর বয়স, বা যারা সদ্য চিন্তা ভাবনা করেছো যে গভর্নমেন্ট চাকরির জন্য তুমি প্রিপারেশন নেবে, তাদের ক্ষেত্রে একটা বড় ফাঁদে তোমরা পা দিতে চলেছো বা পা দিচ্ছ, সেটার ব্যাপারে অ্যাওয়ারনেসের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, যবে থেকে আমাদের নতুন সরকার তৈরি হয়েছে তারপর থেকে ফেসবুক ইউটিউব জুড়ে তুমি ঘুরে দেখবে, প্রত্যেক দিন সকালবেলা একবার করে দেখবে বা প্রত্যেক হাটবারে দেখবে একটা করে নতুন নোটিফিকেশান আসতে চলেছে। আজকের হচ্ছে 5 লাখের নোটিফিকেশান, কালকের 10,000-এর নোটিফিকেশান, কালকে 50,000-এর নোটিফিকেশান, কালকের 1 লাখের নোটিফিকেশান। এইভাবে প্রত্যেক দিন কোনো না কোনো নোটিফিকেশানের চমক কোনো না কোনো জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ। ম্যাটার হচ্ছে, একমাত্র দুজন ব্যক্তি নোটিফিকেশনের ব্যাপারে কথা বলেছেন, সেটা হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়। উনি বলেছেন যে পুলিশের নিয়োগ একটা হবে, 50,000-এর নিয়োগ হবে। সেটা হচ্ছে এই বছর হয়তো নিয়োগটা হবে, উনি বলেছেন কোনো একটা জায়গাতে। এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, উনি একটা আশ্বাস দিয়েছেন যে 6,500 ভ্যাকেন্সির পরিবর্তে 11,000 ভ্যাকেন্সি একটা হবে, সেটা হচ্ছে পঞ্চায়েতে নিয়োগ। এই দুটো ভ্যাকেন্সি নিয়ে কথা হয়েছে। এর বাইরে কোনো রকম কোনো কত নোটিফিকেশান আসবে, সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা মিসলেনিয়াস হতে পারে, সেটা ডব্লিউবিসিএস হতে পারে, সেটা পুলিশের এসআই হতে পারে, বা যে কোনো ধরনের, এর বাইরে কিন্তু কোনো ভ্যাকেন্সি নিয়ে কোনো কথা হয়নি কোনো জায়গাতে। কিন্তু তুমি দেখবে এই একটা পিডিএফ, সেটা হচ্ছে গত 1-2 দিন ধরে দেখা যাচ্ছে যে ফেসবুকে খুব ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা 2,51,066খানা ভ্যাকেন্সির একটা লিস্ট এরা বানিয়ে ফেলেছে। কোথা থেকে কে বানিয়েছে সেটা জানা নেই। এখানে বলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য 3 তারিখের মধ্যে যে শূন্য পদের তালিকা নবান্ন চেয়েছিল তার নিচে উল্লেখ করা হলো। প্রথম কথা হচ্ছে, এটা বিশ্বাসযোগ্য নয়। কয়েকটা পয়েন্টে আমরা বলতে পারি। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে, এখানে বয়সের একটা গল্প দেওয়া আছে। দেখো, বয়স দুটো পরীক্ষার ভাই বয়স দেখো। এখানে এই যে পুলিশের সাব ইন্সপেক্টর কবে থেকে 18 বছর বয়স থেকে হয়েছিল? ঠিক আছে, এটা মন গড়া বসিয়েছে। আর কখনো ভ্যাকেন্সি এরকম রাউন্ড ফিগারে কবে থেকে হয়েছিল? ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি এরকম রাউন্ড ফিগারে সব কোইন্সিডেন্টলি একটা দুটো হতে পারে, কিন্তু এই যে বসানো আছে এইগুলো 15,500, 2500, 10,400, 600, একমাত্র এটা ভুল করে মনে হয় বুঝতে পারেনি 666 বসিয়েছে। নাহলে দেখো সব কটা 25,000, 10,000 এভাবে। এবং সেটা দেখা দেখি এটা কোনো একটা পেপারে ঠিক সেম টু সেম এটাকে তুলে দিয়েছে। আমি জানি না এই রাজু চক্রবর্তী মহাশয়কে, কিন্তু তথ্য হচ্ছে রাজু চক্রবর্তী, ওনার পাশ থেকে এই তথ্য অনুযায়ী এইগুলো হচ্ছে আমাদের আগামীর ভ্যাকেন্সি। ঠিক আছে? তো এবারে ব্যাপার হচ্ছে, কোনোভাবে কোনো সরকার এইভাবে তোমাকে বলবে না যে আমাদের এত ভ্যাকেন্সি বা এত লিস্ট বানানো হয়েছে। ঠিক আছে? একদম ভুলভাল ডেটা দিয়ে, যে এত বয়স দিয়ে এইভাবে কখনো এটা হবে না। এটা তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? এবারে এই যে জিনিসগুলো চলছে এবং এইটাকে দেখিয়ে দুনিয়ার কোচিং ইনস্টিটিউট, সেখানে হচ্ছে কোর্স বিক্রি হচ্ছে। কোর্স বিক্রি করা কোনো ভুল নয়। একটা কোচিং তার কোর্স সেল করবে, এটাতে কোনো ভুল নেই। কিন্তু ব্যাপার হচ্ছে, তুমি অ্যাজ এ স্টুডেন্ট, তুমি হচ্ছে কোন কোর্সটা তোমার জন্য এফেক্টিভ হবে, সেটা হচ্ছে তোমার চুজ করাটা তোমার কাছে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কিভাবে তুমি চুজ করতে পারো কোন কোর্সটা তোমার দরকার, কোর্স নিলেই তোমার চাকরি হবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি ভাই কোথাও নেই। তুমি যে কোনো এক্সামের কথা বলে নাও, এই ভিডিওটা কোর্স প্রচুর আসবে, কিন্তু তুমি কিভাবে চুজ করবে কোন কোর্সটা তোমার জন্য, সেটাই হচ্ছে এখানে বলার। ঠিক আছে? এবার দেখো, তুমি এখানে এই কোর্স আসুক যাই আসুক, প্রথম কথা বলি, যারা সেন্ট্রালের জন্য রেলের জন্য পড়ছো, তারা পার্টিকুলারলি কোনো একটা পরীক্ষাতে বাংলা আছে, কোনো একটা পরীক্ষাতে কম্পিউটার আছে, কোনো একটা পরীক্ষাতে হয়তো স্পেশাল কিছু সাবজেক্ট আছে, সেটার জন্য তুমি রেলের এসএসসি প্রিপারেশন ছেড়ে দিয়ে এক্ষুনি হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছ যে আমাকে এই সাবজেক্টটা ভালো করে তৈরি করতে হবে, ওই সাবজেক্টটা তৈরি করতে হবে। ভাই, একবারেই না। পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট যদি কোনো একটা পরীক্ষার জন্য লাগে, ওর জন্য এত বেশি ভাবার কোনো দরকার নেই। তুমি নর্মাল যেভাবে অন্যান্য পরীক্ষাগুলোর জন্য পড়ছো সেইভাবেই পড়া কন্টিনিউ রাখো। সেন্ট্রালের জন্য যারা পড়ছো, বা যে সমস্ত ছেলেমেয়ে এখন নতুন করে প্রিপারেশান নিতে চাইছো, যাদের বয়স 25-এর মধ্যে আছে, তাদেরকে আমি বলবো, ভাই তোমরা প্রথম থেকে
একদম প্রিপারেশন নেবে সেন্ট্রালের পরীক্ষার জন্য, সেটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন হতে পারে এবং সিজিএল হতে পারে। এবং আমি সবসময় বলি, যারা সেন্ট্রালকে টার্গেট করবে, একটা পরীক্ষাকে তুমি টার্গেট করবে, সেটা হচ্ছে কি সিজিএল। ঠিক আছে, সেটা হচ্ছে সিজিএল। এই পরীক্ষা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এইটাকে তুমি টার্গেট করবে সেন্ট্রালের জন্য পড়া হলে, এইটাকে টার্গেট করবে, তোমার অটোমেটিক্যালি সমস্ত পরীক্ষা কম বেশি হয়ে যাবে। ঠিক আছে স্যার, এই একটা পেপার, এদের যেটা তথ্য এরা প্রকাশ করেছে কোনো ভুল নেই। পুলিশ শিক্ষক ক্লার্ক গ্রুপ ডি এত দপ্তর মিলে শূন্যপদ 4 লাখ। শূন্যপদ 4 লাখ কেন, 10 লাখও হতে পারে। সরকারের পাশে যত শূন্যপদ থাকবে সেটাই যে তোমাকে নোটিফিকেশান, এই যে যদি আমি গায়ের জোরে ধরেও নেই যে এই নোটিফিকেশানগুলো, এই হচ্ছে ভ্যাকেন্সিগুলো আছে, তার মানে সামনে হচ্ছে এলডিসি 6000 ভ্যাকেন্সি বলছে, এই এলডিসির নোটিফিকেশান এলে 6000 ভ্যাকেন্সি তোমাকে নাও দিতে পারে। ঠিক আছে, এখানে বলছে এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল ম্যাট্রিকুলেশন পাস যোগ্যতায় 3000 আছে। এমন নয় যে নোটিফিকেশান আসা মানে তোমাকে এই ভ্যাকেন্সিতেই তোমাকে হচ্ছে জয়েন করাবে, একদমই না। এখানে নোটিফিকেশান যদি থাকেও এটার কাটছাট করে একটা শূন্য বাদ দিয়ে দেবে, শুধু 600টা ভ্যাকেন্সি দিতেই পারে ডিপার্টমেন্ট। সেটা কেন্দ্র হতে পারে, রাজ্য হতে পারে, যে কোনো সরকারের ক্ষেত্রে যত ভ্যাকেন্সি থাকে অত ভ্যাকেন্সিতে লোক ঢুকিয়ে নিয়োগ করে সরকার চালানোটা, মানে সরকারের পক্ষে এত লোককে ঢুকিয়ে কাজ দেওয়াটা সম্ভব না। চাইলে সবই সম্ভব, কিন্তু না চাইলে কোনো কিছুই সম্ভব না। কিন্তু এইটুকু এক্সপেক্ট করতে পারো যে এই ভ্যাকেন্সিতে অসম্ভব আসা। ঠিক আছে, যারা, যেটা বলছিলাম, যে যারা তোমরা আজকে সেন্ট্রালের জন্য পড়াশুনো করছিলে, বা যে সমস্ত ছেলে মেয়ে আজকে তোমরা 22 বছর 23 বছর বয়সের ভাই বোন যারা আছো, তোমরা প্রিপারেশান নিলে একদম টার্গেট করবে হচ্ছে সিজিএল পরীক্ষাকে। সিজিএল পরীক্ষার জন্য তুমি যদি প্রিপারেশান নাও, তাহলে অলমোস্ট সমস্ত পরীক্ষা তোমার সিলেবাস কভার হয়ে যাবে, সেটা সেন্ট্রাল বলো স্টেটের বলো। স্টেটের কোনো কোনো পরীক্ষাতে স্পেশাল কিছু পেপার থাকবে, যেমন মিসলেনিয়াস দিতে গেলে তোমাকে ডেসক্রিপটিভ পেপার পড়তে হবে। তুমি যদি আমাদের স্টেটের ডব্লিউবিসিএস দিতে যাও, তোমাকে এক্সট্রা পেপারগুলো তোমাকে আরও ডেসক্রিপটিভ পড়তে হবে, বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ পড়তে হবে, তোমাকে অপশনাল পড়তে হবে যদি গ্রুপ এ বি সার্ভিসের জন্য হোক। এগুলো পরের কথা। একটা পরীক্ষা, আমাদের স্টেটের পরীক্ষা, যদি কোনো পরীক্ষা বছরের পর বছর রেগুলার বেসিসে হতো, ডব্লিউবিসিএস দেখো কবে ফর্ম বেরিয়েছে, 2014, 24-এর, এখনও তার পরীক্ষা হয়নি, 2025-এর চলে গেছে, এখনও তার নোটিফিকেশান আসেনি। তাহলে যখন কোনো পরীক্ষা রেগুলার বেসিসে হবে, তখন তুমি সেই পরীক্ষাটাকে পাখির চোখ করে থাকতে পারো যে হ্যাঁ, আমার প্রত্যেক বছর পরীক্ষা হচ্ছে, আমি এই পরীক্ষাটার দিকে টার্গেট করে থাকবো। কিন্তু যদি কোনো পরীক্ষা স্টেটের ক্ষেত্রে রেগুলার বেসিসে ভাই না হচ্ছে, তুমি কখনোই ওইটার দিকে টার্গেট করো না, ফেঁসে যাবে একবারে। যেমন রিসেন্ট আমি দেখছি অনেক জায়গাতে বিক্রি হচ্ছে কোর্স, পঞ্চায়েতের পরীক্ষা। কি কোর্স বিক্রি হচ্ছে? আইসিডিএস সুপারভাইজার। আইসিডিএস সুপারভাইজার আজ থেকে 5 বছর আগে যে পরীক্ষাটা হয়েছিল, তার এখনো পর্যন্ত নিয়োগ চলছে, এখনো সেটা কমপ্লিট হয়নি। অতএব ভবিষ্যতে কবে হচ্ছে ওই পরীক্ষার নোটিফিকেশান বেরোবে, তার খবর সরকারের পাশেও নেই খুব একটা বেশি। অতএব একটা সরকার তৈরি হয়েছে, 1 মাস হয়েছে, তাকে সময় দিতে ভাল লাগে তুমি দাও। তার এজেন্ডা অনুযায়ী কি কি এগোবে, কিছুদিন তোমাকে অপেক্ষা করতে হবে, না হলে তুমি সেন্ট্রালের জন্য পড়ো। যারা স্টেটের জন্য পড়াশুনো করবে ভাবছো, অনেকে আছে সেন্ট্রালের পরীক্ষা দেওয়ার বয়স নেই, তাদের ক্ষেত্রে তোমাকে স্টেটের উপর নির্ভরশীল হতেই হবে, এর বাইরে কোনো তোমার কাছে অপরচুনিটি নেই। তাদের জন্য অবশ্যই তুমি ফোকাস করবে সিলেবাসটাকে আগে কমপ্লিট করার। তোমাকে এই সাবজেক্ট তোমাকে পড়তেই হবে, তুমি যে পরীক্ষা দিতে যাও না কিনা। এবং তুমি এটা কখনোই প্রেডিক্ট করতে পারবে না যে এই বইটা হচ্ছে উপরে লেখা আছে ডব্লিউবিসিএস ম্যানুয়াল জেনারেল স্টাডিজের বই, এ বইটা আমি কেন পড়বো, আমি তো শুধু পঞ্চায়েতের পরীক্ষা দিতে যাব। তুমি কি চাইবে? যে আমি কম পড়ে অনেক কিছু উদ্ধার করে নিতে চাইবো, সবসময় চাইবে। পঞ্চায়েতের বই কিনতে যাবে মার্কেটে, এরকম একটা চটি একটা বই পাবে পঞ্চায়েতের বই, যার মধ্যে ইতিহাসের 4 থেকে 5 পাতাতে ইতিহাসের হচ্ছে 3টে পার্ট 20 পেজের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, অ্যানসিয়েন্ট, মেডিয়াভেল এবং মডার্ন হিস্ট্রি, যেটা আধুনিক ইতিহাস, সেগুলো সব 20 থেকে 30 পেজের। এইটুকু বইতে তুমি কি পাবে বলো? এবার তুমি ভাই একটা কথা ভাবো, তুমি কোনোদিন প্রেডিক্ট করতে পারবে যে এই পরীক্ষাতে শুধু এরকম ধরনের প্রশ্নই আসবে? কোনোদিন প্রেডিক্ট করতে পারবে? যারা নতুন তাদের কাছে এটা একটা বড় ট্র্যাপ, যে আমি শুধু পঞ্চায়েতের জন্য পড়তে চাই, এখানে তো শুধু পঞ্চায়েতের জন্য নিয়োগ হবে, আমি শুধু পঞ্চায়েতের জন্য পড়তে চাই। ওই রকম লিমিটেশন করে পড়তে যদি যাও, আজ থেকে 6 থেকে 7 মাস পরে পরীক্ষা পঞ্চায়েতের হবে, এটা শিওর। 6 থেকে 7 মাস পরে যেদিন পরীক্ষা হয়ে যাবে, সেদিন আমি তোমার সাথে আরেকবার কথা বলবো। তুক্কা লেগে গেলেও যেতে পারে, কিন্তু বাই চান্স যদি ফেল হয়ে যাও এই পঞ্চায়েতের পরীক্ষা, এর পরে আবার কোন বছর হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে তুমি কি করবে তখন? আর তখন তুমি যখন অন্য পরীক্ষাগুলোর দিকে তাকাবে, যে অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো আছে
তোমার হচ্ছে তোমার মিসলেনিয়াস বলো, লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পরীক্ষাগুলোর দিকে যখন তাকাবে তখন তুমি সাহসই পাবে না যে আমি ওই পরীক্ষাগুলোর দিকে এগোতে পারবো। এই জন্য যারা শুধু স্টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ, যাদের হচ্ছে বয়স অনেকটা বেশি হয়ে গেছে, তাদের জন্য বলবো প্রত্যেককে এই সাবজেক্টগুলো তো পড়তেই হবে, এবং পার্টিকুলার এর জন্য যে যে বইগুলো হয় আজ থেকে ধরে টার্গেট করো আগামী 3-4 মাসের মধ্যে ঝড়ের গতিতে পড়ে আমি শেষ করব বইগুলোকে আমি প্রথমে শেষ করব, রিভিশন দেব, এটাই হচ্ছে মেন টার্গেট হওয়া উচিত ভাই। ঠিক আছে স্যার, কোর্সের কি দরকার নেই? তাহলে অবশ্যই কোর্সের দরকার আছে। আমরা নিজেরা সব পড়ে উদ্ধার করে দেবো এটা কখনোই হবে না। নিজের উপর ট্রাই করে তুমি দেখে নিতে পারো। তুমি 4 থেকে 5 দিন, 1 সপ্তাহ একই টাইমে পড়তে বসার পরে তারপরে তুমি আর পড়তে বসবে না। অত যদি ভাই আমরা ডিসিপ্লিন হতাম না, তাহলে আমাদের স্কুল কলেজ এই সমস্ত টিউশন এগুলো দরকার পড়তো না, আমরা সব নিজেরা পড়ে উদ্ধার করে দিতাম। এটা কখনোই সম্ভব নয়। এবার দেখবে ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গাতে অনেক ধরনের মানে অনেক সাজেশন দেওয়ার লোক তুমি পাবে। সেলফ স্টাডি করো, সেলফ স্টাডি। যে বা যারা এই জ্ঞানটা দেয় দেখবে সেলফ স্টাডি করো, তারা কোনো না কোনো সময় কোনো দাদা দিদির হাত ধরে হয় পড়াশুনো করেছে, না হলে কোনো না কোনো কোচিংয়ে পড়েছে, না হলে কোথাও না কোথাও টিউশন নিয়েছে। নেওয়ার পরে তারপরে তার মনে হয়েছে না আমি লাইনটা জেনে গেছি যে এই রাস্তাতে আমাকে যেতে হবে, তখনই গিয়ে সে কি করে নিজে একটা বই পড়েছে বা কোনো জায়গাতে মোটামুটি একটা 50-60% সিলেবাস কমপ্লিট করেছে, তারপরে গিয়ে সে তখন কি করে সেলফ স্টাডি করা শুরু করে, মার্কেট থেকে কোনো একটা বই তোলে, নিজে প্র্যাকটিস করা শুরু করে। কিন্তু তুমি যদি প্রথম বিগিনার হও, তুমি যদি প্রথম শুরু করছো, এই ভুল ভাই করতে যাবে না, কারণ প্রত্যেক মুহূর্তে তুমি ঠকে যাবে। এবং তুমি ভাববে কি এত তো রিসোর্স আছে, ইউটিউবে রিসোর্স আছে, এত বই আছে, এত আছে। ভুল তোমার কোথায় হবে, তুমি যখন একটা রিসোর্স ধরে এগোবে নিজে নিজে, প্রত্যেক দিন তোমার মনে হবে না এইটার থেকে মনে হয় ওই রিসোর্সটা অনেক ভালো। ইউটিউব, ফেসবুকে প্রচুর ধরনের লোক পাবে যারা হচ্ছে মানে প্রত্যেকে যে যার মতো করে সাজেশান দিতে চাইবে। তাদের সাজেশান অনুযায়ী এই বইতে এই ধরনের খামতি আছে, এটাকে নেওয়ার দরকার নেই, ওটাকে নিতে হবে। তুমি তখনই কি হবে, ম্যানুপুলেট হয়ে যাবে। যদি নিজের রাস্তা ধরে তোমার যদি নিজের মাইন্ডসেটটা স্ট্রং না থাকে, তুমি যতবারই এগোবে প্রত্যেকটা সময় একটা নতুন স্ট্র্যাটেজি ভিডিও, একটা নতুন করে বুক লিস্ট দেখবে, প্রত্যেকবার তুমি হচ্ছে ভাববে যে না আমার রাস্তাটা ভুল আছে। এই কারণে গাইডের অবশ্যই ভাই দরকার আছে। কোর্সের দরকার নেই, অবশ্যই কোর্সের দরকার আছে, কিন্তু কি কোর্স করবে? যেখানে তোমাকে টোটাল কমপ্লিট সিলেবাস কমপ্লিট করানো হবে সেই কোর্সের দিকে যাবে, নাকি পার্টিকুলার পুলিশের হচ্ছে কার্তুজ ব্যাচ, ঠিক আছে, পুলিশের হচ্ছে বুলেট ব্যাচ, ওকে, এই সমস্ত ধরনের জায়গাতে একদম না। এবারে তাহলে স্যার পুলিশের এই ব্যাচগুলো কি কেনা উচিত না? অবশ্যই উচিত, অবশ্যই উচিত। কিন্তু তুমি ভাবো, তুমি যদি পুলিশের পরীক্ষা দিতে না চাও, শুধু পুলিশের ব্যাচ কিনা কি করবে? একটা টার্গেট করবে, স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য যে ধরনের সিলেবাস হয়, সেটা হতে পারে ক্লার্কশিপের জন্য, সেটা হতে পারে মিসলেনিয়াসের জন্য। মিসলেনিয়াস মেন্সের ব্যাপারটা আলাদা, কিন্তু অবজেক্টিভটা সেম, তোমাকে ডিটেলসে পড়তে হবে। অন্যান্য পরীক্ষা যেগুলো হয় তার জন্য তোমাকে একটা সিলেবাস কমপ্লিট করতেই হবে পুরো, তুমি পুলিশ দাও আর না দাও। যেখানে কম্প্যাক্ট সিলেবাস কমপ্লিট করানো হবে সেখানে পড়বে, নাকি পার্টিকুলার আইসিডিএস ব্যাচ, পার্টিকুলার পঞ্চায়েত ব্যাচ, একদমই না ভাই। বোঝা গেল? এবারে আসি বুক লিস্টে। স্যার তাহলে এত কিছু বলার পরে কোর্সের প্রয়োজন আছে, আছে, তুমি অবশ্যই এরকম কোর্স চুজ করবে যেখানে হচ্ছে পুরো সিলেবাস কমপ্লিট করানো হবে, ঠিক আছে। বইয়ের দরকার নেই, 100% বইয়ের দরকার আছে ভাই। যে বা যারা এদিক ওদিক পিডিএফ শেয়ার করে বেড়াচ্ছে যে আমার এই পিডিএফগুলো পড়লেই হয়ে যাবে, জীবনে কোনোদিন হবে না, জীবনে কোনোদিন হবে না। ওই পিডিএফ সে যে যত স্ট্যাম্প দেওয়া লোকই হোক না কিনা, পিডিএফ পড়ে চাকরি উদ্ধার হয়েছে রেয়ার থেকে রেয়ারতম লোক আছে। কাদের ক্ষেত্রে এই পিডিএফটা খুব উপযোগী হবে? যারা কোনো না কোনো জায়গাতে কাজ করে, তাদের একটা ট্রাভেলে তাদের জন্য একটা 3 ঘন্টা 4 ঘন্টা সময় যায়, বা অফিসে বসে হয়তো বই খোলাটা একটা চাপের ব্যাপার, মোবাইলে একটু পড়ে নেবো, তাদের জন্য পিডিএফ। কিন্তু পিডিএফটা কি ধরনের পিডিএফ? কোনো বইয়ের পিডিএফ হতে হবে। এরকম নয় যে শিওর সাকসেসওয়ালা 10টা এমসিকিউ দেওয়া আছে সেই পিডিএফ, একদমই ভাই না। তাহলে তুমি কি করবে? যারা আজকে স্টেটের পড়াশোনা করছো, সেন্ট্রালে যারা পড়ছো, এই বই পড়লে ভালো, না হলে তোমরা যে ধরনের বইগুলো পড়ছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ছো, সেগুলো পড়ো। সেন্ট্রালের পড়ার জন্য তুমি এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই ফলো করতে পারো। দেখো এই 3টে বই হচ্ছে ইংলিশ ভার্সানের বই, এটা হচ্ছে সম্ভবত বাংলায় দেওয়া আছে বলে বাংলায় লেখা আছে। এই 3টে বইয়েরই ইংলিশ ভার্সান এবং বাংলা ভার্সান পাওয়া যায়। কম্পিটিটিভ ফিল্ডে প্রথমে এসে আমরা যেহেতু বাংলা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমাদের ভাই প্রত্যেকেরই প্রবলেম হবে প্রথমে এসে ইংলিশে পড়াশুনো করতে। কিন্তু একটা জিনিস মনে রাখবে,
ইংলিশ সাবজেক্ট তোমাকে পড়তেই হবে। তুমি যদি একমাত্র রেলের অ্যাসপিরেন্ট হও, সেখানটাতে তোমাকে ইংলিশ পড়তে হবে না। কিন্তু বাদ বাকি তুমি যে কোনো কম্পিটিটিভ ফিল্ডের জন্য পড়বে, তোমাকে ইংলিশ পড়তেই হবে, এবং ইংলিশ যদি পড়ো তবে গিয়ে তোমার পরীক্ষা দেওয়ার যে অ্যাডভান্টেজটা বাড়বে। কারণ তখন তুমি বছরে অন্তত 10 থেকে 15টা পরীক্ষা দিতে পারবে। ইংলিশ পড়বে না, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের 3-4টে পরীক্ষা তোমার এমনি বাদ। এবারে অনেকে কি হয় বলে, এই পরীক্ষা তো বাংলায় দেওয়া যায়। তুমি যখনই ইংলিশ পড়াটা থেকে নিজেকে সরিয়ে নেবে যে এটা শুধু টপিক ইংলিশ আছে, আমি কটা এমসিকিউ পড়ে নেব, যখনই তুমি এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেবে, তখনই কিন্তু তোমার অটোমেটিক্যালি ইংলিশে যে জ্ঞানটা হওয়া উচিত সেটা তুমি আয়ত্ত করতে পারবে না। ঠিক আছে স্যার, যাদের কম বয়স, যারা আজকে ভাবছো যে আমরা সেন্ট্রালের জন্য পড়বো, অবশ্যই ইংলিশ ভার্সানে পড়াশুনো করবে। যারা স্টেটের জন্য পড়াশুনো করছে বা শুরু করবে ভাবছো, বয়স একটু বেশি আছে, তাদের জন্য বলবো যে চাইলে বাংলা ভার্সানের বই নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও ইংলিশকে নেগলেক্ট করা যাবে না, কারণ এখানেও আমাদের প্রচুর পরীক্ষা আছে যেগুলোতে ইংলিশে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আর সবসময় কম্পিটিটিভ ফিল্ডে বিশেষ করে আমি তোমাকে বলছি, একাডেমিক লাইনে হতেই পারে এই টপিক আমি ছেড়ে দেবো, ওই টপিক থেকে একটু নাম্বার তুলে নেবো, আমার স্টার মার্কস হয়ে যাবে, 90% নাম্বার হয়ে যাবে, আলাদা ব্যাপার। এখানে কোনো টপিক যদি তুমি ভাবো যে আমি এইটা ছেড়ে আমি পাস করে যাব, বা আমার এটা দরকার নেই, বা এরকম যদি তোমার মানসিকতা থাকে যে না ওটা পড়ে না পড়েও আমি হয়তো এগোতে পারবো, ওটা কখনো ভাই সম্ভব না। তার কারণ হচ্ছে, তুমি যদি পড়বে না ভাবো, কেউ না কেউ থাকবে ভাই, সে পড়ে নেবে। তুমি হচ্ছে যদি সিজিএল এর কথা বলো বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা যেগুলোতে ইংলিশ আছে, 25টা কোশ্চেন আছে 50 নাম্বারের, তুমি 50কে যদি নেগলেক্ট করে দাও, 50 নাম্বারের একটা টপিককে, তুমি ভাবো কতটা পেছনে চলে যাবে। 25-এর মধ্যে 10টা কোশ্চেন যদি তুমি করতে পারো, 20 নাম্বার, যে ভালো করবে সে হচ্ছে কটা, 25টার মধ্যে আরামসে 18-19টা কোশ্চেন করে দেবে। আর এরকম করতে না পারলে তুমি সিলেক্টই হবে না। বুঝতে পারলে ভাই? অতএব তোমাকে সেই দিকগুলো, প্রত্যেকটা জিনিস বিবেচনা করতে হবে, যেগুলো তোমাকে বলছি ভালো করে তুমি শোনো। 6 থেকে 7টা মাস যেটা বলছি শুনে নাও একবার। একটা কম্প্যাক্ট প্রিপারেশন করো 1 বছরের। তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট পড়ে সময় লাগবে। সরকারি চাকরি ভাই অত মোয়া জিনিস নয়। ঠিক আছে, আমি গেলাম, নিলাম, খেয়ে নিলাম, এরকম ব্যাপার নয়। অত সহজভাবে দেখানো হয় না, সিওর সাকসেস, এখান থেকেই চাকরি হবে, এখান থেকেই অমুক হবে, আমাদের এত স্টুডেন্ট চাকরি পেয়েছে, তার মানে এই নয় যে যতজন এসেছে সবাই চাকরি পেয়ে গেছে। একবার তার ব্যাকগ্রাউন্ডটা চেক করবে, 50 জনের লিস্ট দিলে তার পেছনে হচ্ছে 5,000 ছেলেমেয়ে চাকরি পায়নি। ঠিক আছে, অতএব সেটাকেও আমাদের লক্ষ্য করতে হবে যে ওই 50 জনের মধ্যে আমি আসতে পারবো না, আমি 5,000-এর মধ্যে চলে যাব। 50 জনের মধ্যে আসতে গেলে আমাকে কোনো জায়গা ফাঁকা রাখা চলবে না। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিককে ভালো করে পড়তে হবে। তার জন্য সময় লাগবে। 2 মাস, 3 মাস, 4 মাসে সব কিছু উদ্ধার করে দেবো ভাই, হবে না কখনো। ঠিক আছে, প্রিপারেশন যদি নেবে সেইভাবে নাও, এবং তুমি সেটাকে ভালো করে নাও, একদম কম্প্যাক্ট হার্ডওয়ার্ক করে নেওয়ার চেষ্টা করো। এই 3টে বইয়ের মধ্যে জেনারেল স্টাডিজের তুমি যে কোনো একটা বই নিতে পারো। আমার এই বইটা ঠিকঠাক লেগেছে, এই বইটার তুমি বাংলা ভার্সনও নিতে পারো, খুব ভালো বই। এই 3টে বইয়ের মধ্যে এটাও নিতে পারো, কিন্তু এর বাংলা ভার্সনটা একটু ঠিকঠাকভাবে ট্রান্সলেট নেই। বাদ বাকি বইগুলো খুব ভালো, তোমার যেটা ভালো লাগে তুমি নিতে পারো। এই বইগুলো পড়ার পরে আমাকে তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মধ্যে যদি বাংলা ভার্সানে হয়, তুমি এই বইটা নিতে পারো। তপতির হচ্ছে জেনারেল স্টাডিজের 36,000 এমসিকিউ, এরা ক্লেম করে 36,000 প্রশ্ন থাকে না, কিন্তু মোটামুটিভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে ভালো মতো এখানে করানো আছে। আর সব থেকে যারা ইংলিশ ভার্সানের প্রিপারেশন নিচ্ছ, ঘটনাচক্র পাবলিশার্সের হচ্ছে এরকম প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই হয়। ঠিক আছে, তোমরা সেইগুলো থেকে প্র্যাকটিস করতে পারো। এর বাইরে আরিয়ান্তের 14,000 হয়, তারপরে তোমার হচ্ছে বিকে পাবলিশার্সের হয়, এরকম আরও 3-4টা পাবলিশার্সের যাদের যাদের হচ্ছে তুমি 25,000, 18,000, 16,000 করে এমসিকিউ আছে। তোমাকে ওই বইগুলো ভাই পড়তেই হবে, এটা হচ্ছে ব্যাপার। এরপরে দেখো ইংলিশ সাবজেক্ট। ইংলিশে প্রচুর ছেলেমেয়েরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ছেলেমেয়ের হচ্ছে প্রবলেম, এবং তারা কি করে, ইউটিউবে ছন্ন ছাড়াভাবে ঘুরে বেড়াচ্ছে। এবং সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে নিজেকে সবসময় বুঝিয়ে রেখেছে যে ইংলিশ কেন পড়তে যাব, সবসময় ইংলিশটাকে একটা ইগনোরেন্স বা একটা ইগনোর করছো সবসময়। এটা ভাই করা যাবে না, তোমাকে পড়তেই হবে। না হলে আজ থেকে 1 বছর পরে তোমাকে মেনে নিতে হবে যে ইংলিশটা পড়িনি বলে আমার চাকরি হয়নি। যে বা যারা এই ভুলটা করছো অবশ্যই কমেন্ট করবে যে স্যার আমরা অনেক দিন থেকে, আমি আজকে লাস্ট 2 বছর থেকে বলছি, 2 বছরেরও বেশি সময় ধরে দেখবে ভিডিও বানানো আছে, সেখানে আমি বারবার ক্লেম করেছি যে পড়তে হলে ইংলিশ ভার্সানে পড়ো, পড়তে হলে সেন্ট্রালের পরীক্ষার জন্য পড়ো। কিন্তু ম্যাক্সিমামই ছেলেমেয়ে সেটা শোনোনি, ইংলিশে পড়তেই চাও না। কিন্তু আবারও বলছি, ভুল শুধরে নাও, ইংলিশে পড়ো। ইংলিশের অবশ্যই ভাই গাইড দরকার, নিজে উদ্ধার করতে পারবে না, গাইড নাও।
টিউশন নাও, কোনো জায়গাতে সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, স্যার পড়াবেন, স্যারের নোট দিয়ে পড়াবেন, কিন্তু তারপরেও তুমি এই দুটো বইয়ের মধ্যে, এই বইটা ভালো লাগে আমার, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিয়ে তুমি এখান থেকে ভালো করে রেডি করবে। ঠিক আছে, এটা গেল। এরপরে হচ্ছে দেখো ম্যাথসের কথা। ম্যাথ হচ্ছে কি, যে টিচারের কাছে ম্যাথ সেটাও তোমাকে তৈরি করতে হবে। তুমি চাইলে ফ্রিতেও করতে পারো, বিভিন্ন টিচার ক্লাস করিয়ে থাকেন। আমার এখানে চ্যানেলে ম্যাথের দেখো টোটাল এটা করানো আছে। ঠিক আছে, তুমি এখানে দেখো 142 নয় 160-70খানা ক্লাস করানো আছে। প্রত্যেকটা চ্যাপ্টার একদম বেসিক লেভেল থেকে, যাতে তুমি জিরো লেভেল থেকে শিখতে পারো, সেটাও তুমি এখান থেকে করতে পারবে। তুমি চাইলে এগুলো করতে পারো। তুমি ডিসিপ্লিন মনে হচ্ছে না, তুমি কোনো টিচারের কোর্স নিয়ে নাও, সেখানে ডিসিপ্লিন ওয়েতে 5 মাস 6 মাস হয়তো তোমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এখানে ইউটিউব হলে কি প্রত্যেক 2 দিন অন্তর মনে হবে কি এইখানে যে অঙ্কগুলো হচ্ছে ওখান থেকে ওই ইউটিউব চ্যানেলে গেলে মনে হতো ভালো হতো, ওখানে দেখলাম আরও কিছু ভালো শর্টকাটে অঙ্কগুলো বলছে। সেখানে 2 দিন থাকার পরে আবার 2 দিন পরে মনে হবে অন্য জায়গাতে, যে মনে হবে ওই স্যার মনে হয় খুব ভালো পড়াচ্ছেন, ওখানেও অঙ্কগুলো আরও একটু মনে হয় শর্টকাটে হচ্ছে। তুমি এটা প্রথমে বুঝতেই পারবে না যে কোনটা তোমার জন্য এফেক্টিভ হবে। এই জন্য প্রথম ফাউন্ডেশন তোমার রেডি একবার করতেই হবে। ভাই ভালো করে একবার ভাবো, তুমি তো ফাউন্ডেশন একবারই রেডি করবে, একবার রেডি করে নেবে, তারপরে কি প্রত্যেকবারে তুমি ফাউন্ডেশন রেডি করবে? তারপরে শুধু প্র্যাকটিস করবে, নতুন নতুন কিছু প্রশ্ন দেখবে, সেগুলোকে সলভ করবে। এই হচ্ছে গিয়ে মোট ব্যাপার। দেখো আমাদেরই এই ইউটিউব চ্যানেলে তুমি যদি চলে যাও, ডেসক্রিপশনে চেক করো, দেখো পরপর প্লে লিস্ট সাজানো আছে ভাই, পরপর। সেই প্লে লিস্ট চেক করলে তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এই ক্লাসগুলো আমাদের পিডিএফ নেই, কারণ এই ক্লাসগুলো যখন আমি বানিয়েছিলাম তখন যে আমি এই স্মার্ট বোর্ডটা ব্যবহার করতাম, ওটাতে পিডিএফ এক্সপোর্ট করা যেত না। এই জন্য তখন আমরা পিডিএফ প্রোভাইড করতে পারিনি। কিন্তু ক্লাস করে তুমি নিজের নোট বানিয়ে নাও, না হলে আমাদের ইউটিউবে এখন বিভিন্ন সিরিজ চলছে, সেখানেও তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। এই হচ্ছে আমাদের অ্যাপটা ডাউনলোড করলে তুমি এইভাবে ইন্টারফেস পাবে। এর মধ্যে পেড কোর্স, ফ্রি কোর্স বা যাবতীয় জিনিস তুমি এর মধ্যে পাবে। আর সমস্ত আপডেট, কোনটা ফেক, কোনটা ঠিক, কোনটা ভুল, সমস্ত আমরা এই টেলিগ্রামে এখানে আপডেট দিয়ে দেবো, তুমি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি পুরো জিনিসটা বোঝাতে পারলাম। জিস্ট করে আমি তোমাকে 5টা পয়েন্ট বলছি। প্রথম হচ্ছে, যারা অলরেডি সেন্ট্রালের জন্য পড়ছো, স্টেটের কোনো পরীক্ষার প্রতি বেশি অত লোভ করবে না। পরীক্ষা অবশ্যই হবে, নোটিফিকেশান আসুক। একটা সরকার 1 মাস তৈরি হয়েছে, তাদের কি মোটিভ, তারা কি করতে চায়, আরও আগামী কিছু মাস না গেলে তুমি বুঝতে পারবে না। তার থেকে বড় কথা হচ্ছে সরকারের বাজেট তৈরি হয়নি। বাজেট যতক্ষণ না তৈরি হবে কিচ্ছু বুঝতে পারবে না যে সরকার কি করতে চাইছে। 1 নম্বর, যারা সেন্ট্রালের জন্য পড়ছো তারা সেখানেই থাকবে। দ্বিতীয় নম্বর, যে সমস্ত ভাই বোনের বয়স হচ্ছে এখন 21, 22, 23, 24, 25, 25-এর কম বা 25, 26ও যারা আছো, তারা এখনও 2-3 বছর সময় পাবে নিজেকে ভালো ভালো পরীক্ষা দেওয়ার। তাই জন্য নিজেকে 1 বছর নিংড়ে দাও, প্রিপারেশানটাকে ঠিক করো আগে। প্রিপারেশান একবার, পরীক্ষা বারবার। তুমি যদি একটা জিনিস বলছি তোমাকে, তুমি বারবার একই ভুল করবে, কি যেটা আমি প্রথম প্রিপারেশানে 2 বছর ভুল করেছিলাম। তুমি সামনে একটা পরীক্ষা আসছে, পঞ্চায়েত পঞ্চায়েত বলে লাফাচ্ছ, পঞ্চায়েতের পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে, তুমি আবার ছুটবে কার দিকে? তখন মনে হবে না সামনে হচ্ছে মনে হচ্ছে ক্লার্কশিপের নোটিফিকেশনটা আবার বেরোবে, একটু ক্লার্কশিপের জন্য পড়ে নেই। আবার ক্লার্কশিপের জন্য পড়বে, ক্লার্কশিপ হতে হতে মনে হবে না ক্লার্কশিপ হচ্ছে, সেন্ট্রালের অমুক একটা ফর্ম বেরিয়েছে, সেটার জন্য একটু পড়ে নেই। এই করতে করতে তুমি একটা ট্র্যাপে পড়ে যাবে। এই ট্র্যাপ থেকে বেরোতে তুমি কখনোই পারবে না। একমাত্র চোখ বন্ধ করে 6 থেকে 7 মাস নিজেকে চুপ করে বুঝিয়ে বসিয়ে রাখবে, আমি আগে সিলেবাস কমপ্লিট করব, তারপরে যা হবে দেখা যাবে। ঠিক আছে স্যার, মিনিমাম 50-60% যখন সিলেবাস তোমার কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি তোমার মধ্যে কনফিডেন্সটা দেখতে পাবে। প্রিলি পাস করা তোমার কাছে কোনো বড় ব্যাপার হবে না ভাই। ঠিক আছে, এটা গেল দ্বিতীয় নাম্বার। 3 নাম্বার, যাদের বয়স হচ্ছে একটু বেশি হয়ে গেছে, শুধু স্টেটের জন্য পড়তে চাইছো, তারা হচ্ছে ফোকাস হয়ে যাও, একটা এমন ব্যাচ দেখো যেটাতে হচ্ছে স্টেটের সিলেবাস কমপ্লিট হবে। কোচিং দরকার, অবশ্যই কোচিং দরকার। কোচিং থাকলে তুমি ডিসিপ্লিন ওয়েতে নির্দিষ্ট সময়ে একটা সিলেবাস কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আর 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, ধৈর্য ধরে তোমাকে পড়ে থাকতে হবে। যারা প্রথমবার দেখছো এই ধরনের ভিডিও, তাদের প্রত্যেককে বলছি, অত সহজ ব্যাপার নয়। প্রচুর ভালো ভালো ছেলে পরীক্ষা দিতে যাবে, সেদিন হয়তো এমন তার সঙ্গে কিছু ঘটলো, মানে কি ওই দিনটা তার জন্য ভালো ছিল না। এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যে অনেক বেটার প্রিপারেশান, সেদিন গিয়ে প্রিলি পাস করতে পারেনি। আবার অনেকে আছে ক্যাজুয়ালি মানে প্রিপারেশান নিচ্ছিল, কিন্তু হয়তো তার মতো ভালো প্রিপারেশান নয়, সেদিন গিয়ে তার হয়তো প্রিলিটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হয়। তুমি নিজে প্রিপারেশান শুরু করো, তখন নিজে বুঝতে পারবে যে কি ভুলগুলো হতে পারে, তোমাকে আমি দেখালাম। ঠিক আছে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই কমেন্ট করবে তোমার কি জানার আছে, আমি পরবর্তীকালে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে তোমার প্রবলেম আমি সলভ করে দেবো। ঠিক আছে, বাই।